আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা ছোট্ট করে একদম অল্প সময়ে আমরা প্রিপজিশনের দুটি ব্যবহার নিয়ে আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই যে আসলে প্রিপজিশনটা কি। প্রিপজিশন এই শব্দটার মধ্যে আসলে মূল বিষয়টা রয়েছে। ওকে, প্রিপজিশন আমরা এখানে যদি খুঁজি এই প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। ওকে, প্রি শব্দের অর্থ এই অংশের অর্থ হচ্ছে পূর্বে, পজিশন অর্থ হচ্ছে অবস্থান। আমরা জানি যে পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। এখন প্রশ্ন হলো যে কার পূর্বে অবস্থান। ওকে, কোশ্চেন হলো কার পূর্বে অবস্থান। আমরা এই প্রশ্নের উত্তর দিব হচ্ছে নাউন অথবা প্রোনাউন। ওকে, নাউন অথবা প্রোনাউন, অর্থাৎ এটাকে যদি সংজ্ঞায়িত করি, আমরা এটাকে যদি প্রিপজিশনের ডেফিনেশন যদি করি, তাহলে একটা ইংরেজি বাক্যে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে যে ওয়ার্ডটা বাক্যের অন্যান্য আরো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক যুক্ত করে, তখন সেটাকে প্রিপজিশন বলে। যেমন আমরা যদি এরকম বলি যে সাধারণত যে এক্সাম্পলটা সবাই দেয় বা বিভিন্ন বইয়ে দেয়, একদমই সিম্পল একটা এক্সাম্পল, এটা দিলে বোঝা সহজ। দ্য বুক ইজ অন দ্য টেবিল, অন দ্য টেবল অর টেবিল যেটাই বলি। ওকে, এই দ্য বুক এই বই আর হচ্ছে দ্য টেবল, এই দুটোটাই হচ্ছে নাউন। ওকে, এই দুটোটাই কি নাউন। এই নাউনটাকে যদি আমরা অন বাদ দিয়ে দিই, তাহলে অর্থ আসবে দ্য বুক ইজ দ্য টেবল, অর্থাৎ বই হয় টেবিল। এটা কি সম্ভব? এটা সম্ভব নয়, এটা হতেও পারে না। বই কখনো টেবিল হয় না, বই কখনো টেবিল হতে পারে না। তাহলে বইটা আছে কোথায়? টেবিলের উপরে। বইটা আছে কোথায়? টেবিলের নিচে। আমরা যদি এইভাবে অর্থ করি, তখন কিন্তু অর্থটা ঠিক আছে। যেমন এখানে আছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, তার মানে বইটা হচ্ছে টেবিলের উপরে, অর্থাৎ বই এবং টেবিলের সাথে একটা সম্পর্ক যুক্ত করেছে অন বসে। অন কখন ব্যবহার করবো আমরা? যখন কোনো বস্তু কোনো কিছুর উপরে লাগালাগি অবস্থায় রয়েছে। যেমন বই টেবিলের উপর কিন্তু ঝুলে থাকে না বা শূন্যের উপর রাখা যায় না। টেবিলের সাথে লাগালাগি যদি কোনো কিছু উপরে থাকে, তখন সেক্ষেত্রে আমরা অন ব্যবহার করি। তার মানে দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা লাগালাগি অবস্থায় টেবিলের উপরে আছে। কোনো কিছুর উপরে বোঝালে সেখানে অন ব্যবহার করা হয়। এই একই সেন্টেন্সটাকে যদি আমরা নিচে ব্যবহার করি, তাহলে অর্থ হবে দ্য বুক, সেন্টেন্সটা হবে দ্য বুক ইজ আন্ডার দ্য টেবল, আন্ডার দ্য টেবল। ওকে, অর্থাৎ বইটি হচ্ছে টেবলের নিচে। বইটি কোথায়? টেবলের নিচে। তাহলে নিচে বলতে আন্ডার, উপরে বলতে অন ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে আমরা যদি লাগালাগি অবস্থায় যদি কোনো বস্তু থাকে, তাহলে অন, আর যদি নিচে থাকে তাহলে আন্ডার ব্যবহার করি। ওকে, এই ক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখো যে লাগালাগি না থেকে যদি কোনো কিছুর উপরে ঝুলন্ত অবস্থায় থাকে বা চলমান অবস্থা থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাবাভ অথবা ওভার ব্যবহার করতে পারি। অ্যাবাভ অথবা ওভার ব্যবহার করতে পারি, সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। আজকে আরো একটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে এই অ্যাট আর হচ্ছে ইন। ওকে, একদম সিম্পল একটা রুলস এটা, যে আমরা সবসময় ছোট জায়গা এবং ছোট সময়ের পূর্বে অ্যাট বসাবো, এবং তুলনামূলকভাবে সেই সেন্টেন্সে যদি তার চেয়ে বড় জায়গা বা বড় সময় থাকে, সেই ক্ষেত্রে আমরা তার পূর্বে ইন বসাবো। ওকে, যদি আমি এরকমটা বলি যে যেমন আমার বাড়ি হচ্ছে নাটোর, আমি যদি এরকম বলি যে আমি রাজশাহীর নাটোরে বাস করি। ওকে, আমি রাজশাহীর নাটোরে বাস করি, তাহলে এখানে সবচেয়ে বড় জায়গা কোনটা? এখানে নাটোর বড় জায়গা না রাজশাহী বড় জায়গা? তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো যে রাজশাহী হচ্ছে একটা বিভাগীয় শহর, রাজশাহী হচ্ছে একটা বিভাগ, আর নাটোর হচ্ছে একটা জেলা। তার মানে জেলা বিভাগের মধ্যে আছে, তার মানে জেলা ছোট, বিভাগ হচ্ছে বড়। তাহলে যেমন আই লিভ অ্যাট নাটোর ইন রাজশাহী। ওকে, এই হচ্ছে বিষয়, অর্থাৎ রাজশাহী হচ্ছে এখানে বড় জায়গা, তার আগে ইন। নাটোর হচ্ছে এইখানে রাজশাহীর তুলনায় ছোট, এই জন্য তার আগে অ্যাট বসে। যেমন আমি এই মুহূর্তে কোথায় আছি? এই মুহূর্তে আছি আই লিভ অ্যাট টেকনাফ ইন কক্সবাজার। ওকে, আমি এই মুহূর্তে কক্সবাজারের টেকনাফে আছি। তাহলে টেকনাফ হচ্ছে একটা উপজেলা, আর কক্সবাজার হচ্ছে একটা জেলা। জেলার চেয়ে উপজেলা কিন্তু ছোট, তার মানে কক্সবাজারের চেয়ে টেকনাফ যেহেতু ছোট, তাই টেকনাফের আগে আমরা অ্যাট বসিয়েছি এবং কক্সবাজারের আগে আমরা ইন বসিয়েছি। ওকে, আজকে হচ্ছে প্রিপজিশনের এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকভাবে পরবর্তীতে
প্রি প্রদর্শনের অন্যান্য বিষয়গুলো বা অন্যান্য ব্যবহারগুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, এবং আমার এই চ্যানেলটি নতুন, তোমরা যদি ভালো লাগে ভিডিওগুলো বা তোমাদের যদি কাজে লাগে আমার এই বিষয়গুলো আলোচনাগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, শেয়ার করবে, বেশি করে কমেন্ট করবে, বন্ধুদেরকে জানাবে। আমার এই একই নামে এআর এডুকেশন অফিস এই নামে একটা ফেসবুক পেজও রয়েছে এবং একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, তাহলে দুটোতেই গিয়ে অবশ্যই একটাতে ফলো করবে এবং ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, তো সকলকে অভিনন্দন জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।